সিপিআইএম ধর্মীয় অনুষ্ঠান বিশ্বাস করে না। এদের ধর্ম রীতিনীতি কালচার এগুলির প্রতি কোনো শ্রদ্ধা নেই। কিন্তু বিজেপি দল ধর্মীয় রীতিনীতি বিশ্বাস করে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য জুড়ে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। অথচ সিপিআইএম আমলে পানীয় জলের জন্য সংগ্রাম করতে হয়েছে। সোমবার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট স্থিত খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে দুদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করে এই কথাগুলি বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিভিন্ন প্রসঙ্গে তিনি পূর্বোত্তর বামফ্রন্ট সরকারের সমালোচনা করেন। বিপ্লব কুমার দেব ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি, জেলা শাসক সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দরা। এগুলি আমাদের সংস্কৃতি। কমিউনিস্ট এত বছর শাসন করার পরেও দেখো আমাদের সংস্কৃতি আঘাত করেছে, কিন্তু পিণ্ডদান বন্ধ করতে পারিনি, মাথা মুন্ডন বন্ধ করতে পারিনি। মুন্ডন তো এখন তাদেরই করাবো, আমি এরারও মুন্ডন করতে হবে, চিন্তা মাত করো। এরাও দেখবা একদিন এই জিতেন চৌধুরীর দিকে ডুবকি লাগাইব, এদিকে মাথা মুন্ডন করবো। এছাড়া উপায় নাই। এরা যে কাজ করেছে ত্রিপুরার জন্য, যে অন্যায় করেছে ত্রিপুরার নজওয়ান ছেলে মেয়েদের সঙ্গে। আমি তো বিপ্লব দেব বেঁচে গিয়েছিলাম যে 1998 যদি আমি দিল্লিতে না চলে যেতাম তাহলে আমারও মাথা মুন্ডানি কমিউনিস্ট করে ছেড়ে দিল। যাই হোক মেরে মিত্র, এই কথাগুলি তার জন্য বলেছি, ইতিহাসকে ভুলার নয়, ইতিহাসকে পাথেয় সাক্ষী রেখে আগে যাওয়া, ইতিহাসকে সাক্ষী রেখে আগে যাওয়া। তার জন্য কমিউনিস্ট কি করেছে, কংগ্রেস কি করেছে, সেই ইতিহাসটা, ব্রিটিশ কি করেছে, ইতিহাসটা তুলে ধরে বলেছি। কারণ কি অনেকে ভুলে যায়, আজকের দিনে 18 বছর 19 বছর ছেলে কি জানে কমিউনিস্টের সত্তা কি ছিল, জওহরলাল নেহরু কি ছিল কে জানে, ইন্দিরা গান্ধী কে ছিল জানে না। তার জন্য এগুলো বলতে হয় আজকের দিনের নিউ জেনারেশনকে কাছে। নিউ জেনারেশনকে যখন জানাবো ইতিহাস এটা আর বর্তমান এটা আর তোমার ভবিষ্যৎ এটা, তখন সে গিয়ে সর্বশ্রেষ্ঠ সন্তান তৈরি হতে হবে। আমি আশা করি ত্রিপুরার সমস্ত জনতা ওই দিশাতে কাজ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।